সংবিধান সংস্কার কমিশনের যে প্রধান তিনি বলেছেন সরকার দায়িত্বে আছে, ক্ষমতায় নাই। এই কনফিউশনগুলো তো তৈরি হচ্ছে, কারণ সরকার তো কোথাও বাজার ব্যবস্থাপনা বলেন, পলিটিক্সে বলেন, আইন শৃঙ্খলা বাহিনীতে বলেন, কোনো জায়গায় তো সরকারের নিয়ন্ত্রণ খুব একটা দেখা যাচ্ছে না। যেমন ধরেন আপনি যদি এই আপনার আলোচনাই করেন, প্রথম হচ্ছে কি যে এই 15.5 বছর সবগুলো রাজনৈতিক দল আত্মাহুতি দিয়েছে, সংগ্রাম করেছে সরকারের বিরুদ্ধে, তারপরে ছাত্ররা অগ্রভাগে আসছে। ছাত্রদেরকে পিছের থেকে সব দল, ছোট বড় সব দল, জনতা, ছাত্রদের মা বাবা, আত্মীয় স্বজন, রিক্সাওয়ালা, শ্রমিক, ডোম সব সাহায্য করেছে। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। তাহলে তারপরে এখন আমরা যেটা ধরি আনঅফিশিয়ালি যে রাজনীতিবিদরা দেশ চালাবে, সুতরাং রাজনীতিবিদরাই জনগণের মুখত। একটা অভ্যুত্থানের ভিত্তিতে যেহেতু সরকার আসছে, তাহলে এটাকে আমরা কিন্তু চূড়ান্ত বিশ্লেষণে ধরে নেব রাজনীতিবিদরা বিজয়ী হয়েছে, এভাবে দেখতে হবে। কারণ আগামী নির্বাচনে কিন্তু ক্ষমতা আসবে রাজনীতিবিদরা। তো এখন আমার বক্তব্য হচ্ছে শুরুতে যদি ছাত্ররাও তো আসতে পারে, আমরা তাদেরকে ফেলে দিচ্ছি কেন? যারা আসবে তারা রাজনীতিবিদ, যারা রাজনীতি করার 18 বছর বয়স হলে সবারই অধিকার আছে, সে ভোটার।